নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির মা আজকে কিছু একটা জ্যোতির রান্নাঘরে করবে। দেখুন এখানটায় আমি নিয়েছি 100 গ্রামের থেকে একটু কম আছে সুজি। এখানে সুজি নিয়েছি। এখানটায় আমার 100 গ্রাম খোয়া ক্ষীর আছে। আর এখানটায় একটা আমি হাফমালা বড় নারকেলের হাফমালা নারকেল কুড়ে নিয়েছি। আর এখানটায় আমার আছে একটু পাটালি গুড়। এখন শীতের শেষে অল্পই পাটালি গুড় আছে। আর দেবো এর মধ্যে চিনি লাগবে আরও। আমি এখন এই মিক্সির জারটার মধ্যে আমি নারকেলটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি একটুখানি মিক্সিতে আর একটু ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে ফিরে আসছি। দেখুন সম্পূর্ণটা আমি ঘুরিয়ে নিয়েছি। এরকম একটু দানা দানা থাকবে। এবার চলুন গ্যাসে ফিরে যাই। নারকেলটা আমি সম্পূর্ণ বাটিতে ঢেলে নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি ব্রেডের সাহায্যে ব্রেড করে নেব। আমি এই ব্রেডারের সাহায্যে ব্রেড করে নিচ্ছি। খোয়া ক্ষীরটা সম্পূর্ণ করব। খোয়া ক্ষীরটা আমি সব ব্রেড করে নিয়েছি। এবার চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে আমি সুজিটা ঢেলে দেবো। এই সুজিটা আমি সম্পূর্ণ ঢেলে দেবো। আমি এটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন সুজিটা হালকা কালারটা চেঞ্জ হয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো জল। এর থেকে বেশি আর ভাজবো না। দিয়ে দেবো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটু জল দেবো অল্প। এই পর্যায়ে দিয়ে দেবো গুড়গুলো সম্পূর্ণ। নারকেলটাও সম্পূর্ণ দিয়ে দেবো। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দেবো 50 গ্রামের মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। কড়া মিষ্টি খেলে আর একটু দিতে পারেন। আমাদের বাড়িতে মিডিয়াম মিষ্টি খায়। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 3টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো খোয়া ক্ষীরটা যে ব্রেড করে রেখেছি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তীকালে যে রান্নাটা আমি ছাড়বো সেটা সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের বাড়ি ছিল গ্রামে। আমার মায়েরা কী করতেন, মা কাকিমা জেঠিমা ওনারা নানান রকম মিষ্টি বাড়িতে বানিয়ে রাখতেন হট করে কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়নের জন্য। কেন ওখানে তখনকার সময় বউ মেয়েরা কেউ দোকানে যেতেন না। আর দোকান আমাদের অনেক দূরে ছিল, 1 মাইল দূরে গিয়ে তবে বাজার, সেখানে মিষ্টির দোকান। সবসময় তো যাওয়া সম্ভব হয় না, ছেলেরা বাড়িতে সবসময় থাকে না, যার কারণে মায়েরা নানান রকম মিষ্টি বানিয়ে রাখতেন। আমি এটা আজকে মিষ্টি বানাবো। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি এটা আর একটু শুকনো করে ফিরে আসছি। আর শুকনো করব না, আমি এবার এটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডার জন্য একটু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি অল্প অল্প করে নিয়ে আমি এখানে ছাঁচ নিয়েছি। দেখুন ছাঁচে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ছাঁচে আমি সন্দেশ তৈরি করব, সেই জন্য আমি এর মধ্যে নিয়ে হাতে করে আস্তে করে প্রেস করে দেবো। দেখুন আমি এবার আস্তে করে তুলে নেব। দেখুন কত সুন্দর ছাঁচে উঠেছে। এটা গোলটা দেখালাম, এবার আমি এই পাতা টাইপের এটার মধ্যে দেখাচ্ছি। দেখুন আমি এটা কিছুটা নিয়ে হাতে এরকম করে নিয়ে এরকম করে দিয়ে আস্তে করে প্রেস করে দেবো। আমি সবগুলো করে এরকম করে ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চারাও পছন্দ করে। আমাদের ছোটোবেলায় মা এরকম করে দিতেন, আমরা খেতাম। আমি সবগুলো এরকম করে করে ফিরে আসছি। দেখুন একটা করে আমি সবটার মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। গ্রাম্য পদ্ধতিতে আমার মায়েরা বানাতেন সহজে। একটি মিষ্টি বানালে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।